আমার বিষয়ে যেই অপপ্রচারণাটি চালানো হয়েছে বিভিন্ন আলামত এবং নিদর্শনের মাধ্যমে এটি আমাদের কাছে সুপ্রমাণিত। এটি আমাদের কাছে মনে হচ্ছে যে একটি সুপরিকল্পিত একটি ষড়যন্ত্র আমার বিরুদ্ধে পরিচালিত হয়েছে। পরবর্তী প্রশ্ন রয়েছে মুর্শিদুল আলম নামক আইডি থেকে একবার জানতে চেয়েছেন, কিছু কিছু ব্যক্তি আপনার ও আপনার পরিবারের সাথে জামাতে ইসলামীর সম্পৃক্ততার প্রচারণা চালাচ্ছে, ব্যাপারে আপনার নিকট সঠিক বিষয়টি জানতে চাচ্ছি। প্রিয় মুর্শিদ আলম ভাই, এই বিষয়ে ইতিমধ্যে আমি আমার বক্তব্য স্পষ্টভাবে ব্যক্ত করেছি। একটি ফেসবুক লাইভ প্রোগ্রামের মাধ্যমেও আমি আমার দ্ব্যর্থহীন বক্তব্য এখানে উপস্থাপন করেছি। মূলত জামাতে ইসলামী একটি আইডিওলজির উপর তারা রাজনীতি করে থাকে এবং তারা তাদের ধর্মীয় যে সকল ইসলামিক আচার অনুষ্ঠান তারা পালন করে থাকে, তাদের যেই বক্তব্য এবং তাদের যে চিন্তা দর্শন, সেখানে কোরআন হাদিসের আলোকে তারা অনেক কিছু করে। আবার তাদের যে আধ্যাত্মিক যে গুরু, যার মাধ্যমে জামাতে ইসলামের প্রতিষ্ঠা, মরহুম মাওলানা মওদুদী সাহেবের, তারা অনেক চিন্তাধারার অনুসরণ করে থাকে। আমরা যেই ধারাকে অনুসরণ করি পূর্বসূরীদের থেকে, কোরআন এবং সুন্নাহর ব্যাখ্যার ক্ষেত্রে, ইসলামের আদর্শ অনুসরণের ক্ষেত্রে আমরা আমাদের যে সকল পূর্বসূরীরা রয়েছেন তাদের দৃষ্টিতে মাওলানা মওদুদী সাহেবের বেশ কিছু বিষয় এবং তার বেশ কিছু বক্তব্য এবং তার বেশ কিছু আকীদা এমন রয়েছে যেটা বিতর্কিত। তো সেই বিতর্কিত বিষয়গুলোকে আমরা অ্যাকসেপ্ট করি না, আমরা গ্রহণ করি না। সুতরাং সেই জায়গা থেকে আমি এবং জামাতে ইসলাম আমরা আইডিওলজির দিক থেকে, আমাদের আদর্শের দিক থেকে আমাদের মধ্যে বড় ধরনের একটি মতপার্থক্য রয়েছে। এবং আমার যে পরিবার রয়েছে, আমার পরিবার সম্পূর্ণ দিনের দিক থেকে আমাদের যেই ধারা এবং আমাদের যে আদর্শ, সে আদর্শের অনুসারী। আমার পরিবারের মধ্যে আমার কেউ এমন কোনো ব্যক্তি নেই যাদের দিকে অঙ্গুলি উত্তোলন করা হয়েছে, যাদের ব্যাপারে প্রচারণা চালানো হয়েছে, তারা কেউ জামাতে ইসলামের সাথে দলীয়ভাবে অথবা রাজনৈতিকভাবে সম্পৃক্ত এমন কোনো ব্যক্তি আমার পরিবারের মধ্যে নেই। যারা এই প্রচারণাটি চালিয়েছেন, আমি মনে করি তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে ঘায়েল করার জন্য অথবা আমাকে ক্ষতিগ্রস্ত করার জন্য এই মিথ্যা প্রচারণাটি তারা চালিয়েছেন। এটি বর্তমান সময়ে আমরা লক্ষ্য করছি যে এটি একটি অশুভ তৎপরতা হিসেবে চলছে, যে কোনো ব্যক্তিকে ঘায়েল করতে চাইলে কখনো তাকে জঙ্গিবাদের অথবা কখনো জামাত শিবিরের নামে আখ্যা দিয়ে তাকে প্রশাসনের মাধ্যমে হ্যারাসমেন্ট করানো হচ্ছে অথবা তাকে হয়রানি করা হচ্ছে। এটি এমনিতেই একটি আপত্তিকর বিষয় যে কোনো একটি বিশেষ পরিচয় কারোর নামে আখ্যায়িত হলেই তাকে হয়রানি করা অথবা তাকে বিনা কোনো প্রমাণে অপরাধী সাব্যস্ত করা, দোষী সাব্যস্ত করা, এটি একটি রাষ্ট্রের জন্য, রাষ্ট্রের বিচার ব্যবস্থার জন্য এবং রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য অত্যন্ত লজ্জাজনক একটি বিষয়। সুতরাং আমার বিষয়ে যেই অপপ্রচারণাটি চালানো হয়েছে বিভিন্ন আলামত এবং নিদর্শনের মাধ্যমে এটি আমাদের কাছে সুপ্রমাণিত। এটি আমাদের কাছে মনে হচ্ছে যে একটি সুপরিকল্পিত একটি ষড়যন্ত্র আমার বিরুদ্ধে পরিচালিত হয়েছে। তবে আল্লাহর মেহেরবানিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য আমাদের সঙ্গে রয়েছে, ইমানদারদের দোয়া আমাদের সঙ্গে রয়েছে। ষড়যন্ত্রকারীদের এই ষড়যন্ত্র আলহামদুলিল্লাহ নস্যাৎ হওয়ার পথে এবং তারা ইনশাআল্লাহ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ পাকের সাহায্য আমাদের সঙ্গে রয়েছে ইনশাআল্লাহুল আজিজ।